আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। জার্মানিতে আসার পরে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটা যেন আমার কাছে মাউন্ট এভারেস্ট পার করার মতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর একটা শহর, অথচ ঘুরতে যাওয়ার ইচ্ছেটাই যেন মরে গেছে। বাঁচতে হলে নিজেকে ভিন্নভাবে চ্যালেঞ্জের সম্মুখীন করতেই হয়। তাই তো আজকে 7-5 না ভেবে চলে আসলাম জার্মানির ক্লোন শহরে একটু ঘুরতে। আমি আজকে সারাদিন ঘোরাঘুরি করব, বাইরে খাওয়া দাওয়া করব এবং সব কিছুই থাকবে এই ভিডিওতে। অনেকেই আমাকে জানাচ্ছেন ভিডিওর অপেক্ষায় থাকেন, সুন্দর সুন্দর স্থান দেখতে চান। জানেন আমি অত সুন্দর ভিডিও করতে পারি না, কিন্তু তারপরও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজেকে কিভাবে একটু একটু করে উন্নতি করা যায়। কিন্তু যখন কেউ বলে যে আমার ভিডিওর অপেক্ষায় থাকে এবং ভিডিও দেখতে চায় আরও সুন্দর সুন্দর, তখন আসলে মনটা ভরে যায়, মনে হয় আসলে নতুন করে আবার কিছু করি। যে কোনো কিছুর পথ চলায় উৎসাহটা আসলে অনেক বড় একটা ভূমিকা পালন করে। জীবনের গোল সেট না করতে পারলে যেমন আগানো যায় না, ঠিক তেমন কারো সুন্দর সুন্দর কমেন্ট, কারো প্রশংসায় মনের জোরটা অনেক বাড়ে। আমার কাছে মনে হয় যে ভালো কিছু দিতে পারতেছে তার প্রচারটা অনেক হোক, আর যে ভালো কিছু দিতে পারতেছে না তাকে উৎসাহ দেওয়া হোক, কি অ্যাঙ্গেল থেকে সে ভালো হলে আরও সে বেটার কিছু দিতে পারবে। ভালো মন মানসিকতা নিয়ে আসলে সবাই আগায়। ভালো মন মানসিকতার পার্সেন্টেজ কম বেশি থাকবে, কার ভিতরে কতটুকু সেটা জাস্টিফাই না করে যেটা করা উচিত, যার ভিতরে কম আছে তাকে আরেকটু দান করা, তাকে ভালো ভালো প্রশংসা করা এবং ভালো ভালো কাজে উৎসাহিত করা, এবং তার যেই নেগেটিভ সাইডগুলো আছে, মানে যেই দুর্বলতাগুলো আছে সেগুলোতে আঘাত না করে সেগুলোকে বুঝিয়ে সমাধান করা। জার্মানিরা দুপুরে কী ধরনের খাবার খায়? আমরা দুইটা র্যাপ নিয়ে নিলাম, একটা হচ্ছে চিকেন, একটা হলো বিফ। এই খাবারটা তেমন কিছু না, একটা রুটির মধ্যে বেশ কিছু আইটেমের সালাদ, মেয়োনিজ, সস এবং হচ্ছে যে কোনো ধরনের মাংস, জাস্ট এইটুকুই। কিন্তু খাবারটা দুর্দান্ত পুষ্টিকর, যেটা অনায়াসে রান্না ভাড়ার অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধরনের খাবারের আয়োজন করাই যেতে পারে। আমার কাছে কিন্তু এই খাবারটা খুবই ভালো লেগেছে। চিন্তা করেছি এখন থেকে যেই দিন রান্না করতে ইচ্ছা না করবে সেই দিন খুব সহজেই এই খাবারটা বাসায় তৈরি করব। আর এই যে কবুতরের দৃশ্য, এটা তো দেশে থাকতে কত দেখেছি, মানুষের কাছাকাছি কবুতর আসে, এই দৃশ্যটা প্রথম দেখেছি আজ থেকে প্রায় 20 বছর আগে আমার বড় ভাইয়ের ছবিতে। তখন দেখে প্রচুর অবাক হয়েছিলাম, আর আজকে সেই ধরনের সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন হতে পেরেছি, খুবই ভালো লাগছে। ফার্নাসকে অনেকটা সময় দিয়েছি কবুতরের সাথে খেলাধুলা করার জন্য। আমাদের খাওয়া দাওয়া এবং খেলাধুলা শেষ, বাইরে ছবি তোলা শেষ, এখন আমরা চার্চের ভিতরে ঢুকবো। চার্চের